হোবা একটি উল্কাপিণ্ড, যেটিকে পৃথিবীর সবথেকে বড় প্রাকৃতিক লোহা বলে মনে করা হয়। 1955 সালে এই হোবা উল্কাপিণ্ডটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। 1987 সালে যে খামারে হোবা উল্কাপিণ্ডটি পতিত হয়েছিল, সেই খামারের মালিক জমিটি সরকারকে দান করে দেন। তারপর থেকে এই উল্কাপিণ্ডটিকে ঘিরে একটি বড় অ্যাম্পি থিয়েটার তৈরি করে দেওয়া হয় দর্শকদের জন্য, এবং প্রতি বছর লক্ষ লক্ষ লোক আসেন এই উল্কাপিণ্ডটিকে দেখার জন্য। প্রায় 80,000 বছর আগে এই উল্কাপিণ্ডটি আমাদের পৃথিবীতে পতিত হয়। এই হোবা উল্কাপিণ্ডটি প্রায় 66 টন ওজন এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম উল্কাপিণ্ড অহনিগিটোর প্রায় দ্বিগুণ। 1920 সালে উত্তর নামিবিয়ার গ্রুটফন্টেন থেকে 19 কিলোমিটার পশ্চিমে হোবা ওয়েস্ট নামে একটি খামারে এই উল্কাপিণ্ডটি আবিষ্কার হয়। তারপর থেকে নামকরণ করা হয় হোবা। এটিকে আবিষ্কার করেন এক কৃষক ব্রিটস। 1929 সাল পর্যন্ত সেভাবে কিন্তু এই উল্কাপিণ্ডটি সম্পর্কে কোনো প্রচার হয়নি। 1929 সালে এক ডাচ আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী দক্ষিণ আফ্রিকার একটি পত্রিকাতে এই হোবা সম্পর্কে নিবন্ধ লিখতে শুরু করেন। তখনই হু হু করে এই উল্কাপিণ্ডটি সম্পর্কে সবাই জানতে পারে। এই উল্কাপিণ্ডটি আয়তকার দেখতে, 9 ফুট লম্বা, 9 ফুট চওড়া, 3 ফুট পুরু, 82% লোহা, 16% নিকেল, 8% কোবাল্ট, এছাড়া কার্বন, সিলভার, জিঙ্ক, কপার দিয়ে এই উল্কাপিণ্ডটি গঠিত। মনে করা হয় পৃথিবীর কোনো অগভীর কোণে এই উল্কাপিণ্ডটি ছিটকে চলে আসে এবং সেখান থেকে কয়েকশো মিটারেরও কম গতিতে পৃথিবীকে আঘাত করে, যার জন্য এই উল্কাপিণ্ডটির মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণটা খুবই সামান্য ছিল। এটি পৃথিবীতে এসে একটি গর্ত সৃষ্টি করেছিল, যেটি 20 মিটার ব্যাস এবং 5 মিটার গভীর। এই উল্কাপিণ্ডটিকে আর সরানো হয়নি সেই জায়গাটা থেকে যেখানে সে এসে পড়েছিল। মনে করা হচ্ছে যে তার ওজনটা বোধহয় আগে অনেক বেশি ছিল, পরে জারণ প্রক্রিয়ার মাধ্যমে এই 80,000 বছর ধরে তার ওজনটা কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। প্লাস তার দেহাংশ থেকে কিছু কিছু অংশ কেটে সরিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষা করার জন্য। এর ফলে উল্কাপিণ্ডটি কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, পৃথিবীর এই সর্ববৃহৎ প্রাকৃতিক লোহাকে দেখার জন্য প্রতি বছর শয়ে শয়ে মানুষ এখানে ভিড় করে এবং সেই লোহাটিকে দেখে। একটা এত বড় উল্কাপিণ্ডটিকে চোখে দেখাও একটা বিশাল ভাগ্যের ব্যাপার। ফলে সেই উল্কাপিণ্ডটিকে দেখার ইচ্ছা আমারও আছে।